নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় বন্ধু কথা কলি। আর আজকের যে অনুষ্ঠান আড্ডা জাংশন, ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসার মল্লিক পরিচালিত, এই সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। এবং সেই সঙ্গে আজকে আমাদের এই মিষ্টি সকালটা অনেকটা অন্যরকম আঙ্গিকে ভরে উঠবে। সেই দুজন শিল্পীর সঙ্গে আমরা আজকে পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছে শ্রী সুজন। নমস্কার দাদা। নমস্কার। এবং মাধব ব্যানার্জি। নমস্কার। দুজনেই ভীষণ ভালো কবি সাহিত্যিক জগতের মানুষ এবং দুজনেই কিন্তু কবি। এই দুই কবিকে নিয়েই কিন্তু আমাদের আজকের সুন্দর সকালটা শুরু করব। আগে আমি একটু সুজনদার কাছে চলে আসি। দাদা কোথা থেকে আসছেন? আমি শ্যামবাজার থেকে আসছি। আচ্ছা, উত্তর কলকাতার শ্যামবাজার। বেশ, দাদার কাছে তো আমরা যাব পরিবেশনা নিয়ে অবশ্যই। এই সকালটা উপহার দিচ্ছেন কি নিবেদন দিয়ে? প্রথম একটা নিবেদন দিয়ে আমাদের শুরু হোক, অবশ্যই, কারণ দর্শক বন্ধুরা ভীষণভাবে আগ্রহী দেখার জন্য, শোনার জন্য। তাই নিবেদনটা দিয়ে শুরু হোক, তারপর না হয় আমরা আস্তে আস্তে আড্ডা জাংশন, যখন আড্ডা তো হবেই, গল্প আড্ডা সবটাই থাকবে। সুপ্রভাতম। চ্যানেল ভিশনের সকল দর্শকবৃন্দকে আমার বাসন্তী রঙিন প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম। চ্যানেল ভিশনের মাননীয় প্রোগ্রাম ডিরেক্টর শ্রী শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালিকা মাননীয়া শ্রীমতী কথাকলি ভট্টাচার্য মহাশয়াকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম। এছাড়াও চ্যানেল ভিশনের সকল আধিকারিক এবং কর্মীবৃন্দকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও আমার সঙ্গে যে কবিবন্ধু আছেন, আমার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড শ্রী মাধব ব্যানার্জি, কবি মাধব ব্যানার্জি, ওনাকেও আমার হার্দিক অভিনন্দন এবং প্রণাম। প্রথমে আজ আমি আমার স্বর্গীয় পিতা শ্রী শম্ভুনাথ দাস মহাশয় এবং স্বর্গীয়া মাতা শ্রীমতী কণা দাস মহাশয়ার চরণে আমার রচিত দুইটি কবিতা আমি পাঠ করতে চাই। আমার প্রথম কবিতা পিতৃতর্পণ। পরম পূজ্য হে পিতা মম, হারিয়ে গিয়েছ বহু দূরে, চিরতরে ওই সুদূর নক্ষত্র লোকের গভীরে, প্রথম জগৎ আলোক দর্শন তব নয়ন আধারে, শত আঘাতেও রক্ষা করেছ ক্লেশ তীব্র প্রহরে, মায়া মমতার স্বার্থহীন ঋণ বন্ধনের মহাসাগরে, এ ঋণ অপরিশোধনীয় সপ্ত জনমেরই আধারে, চৈতালিশে একদিনেই চির বিদায়ের ঝড়ে, খুঁজি তোমায় আজও আগের মতো করে, আজও পিতৃদেব তোমায় বড্ড মনে পড়ে, এসো মোর শয়নে স্বপনে জাগরণের অন্তরে, এসো হিয়ার উন্মিলনে নীলিমায় নীলের গভীরে, এসো নবজাগরণী ভালোবাসার প্রভাতী সম্ভারে, চলার পথের ধ্রুবতারা তুমি রয়ে যাবে চিরতরে, বসে আছি আজও তব পথপানে চাতকের তরে, ফিরে এসো হে পিতা মম, তর্পণ ক্রন্দরী বক্ষ পিঞ্জরে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ স্তোত্রাধারে। বলতে কি মানে বেশ কিছুটা কণ্ঠ আমার রোধ হয়ে আসছে, কারণ এই যে এত সুন্দর একটা, কি বলবো, বলছি না ভাষা হারিয়ে ফেলেছি। শুনেছি আত্মা অবিনশ্বর, সেরকম ভাবেই হয়তো উনি শুনছেন, উনি হয়তো আজকের এই নিবেদনটা ওনার কাছেও পৌঁছেছে, কারণ এটা হয়তো তার চরণে শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। একদম তাই। আর আমার যে প্রথম যে আমার কবিতার যে স্ফুরণ ঘটেছিল, যেখান থেকে আমার সূত্রপাত, সেটা হচ্ছে মানে শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে। তা ওখানে আমার প্রথম কবিতার যাত্রা শুরু, সেখানে আমি প্রথম সম্মানিত হই আমার কবিতার জন্য। সেখানে আমার প্রথম সময়বৃত্ত পরিবারে আমার প্রথম যাত্রা শুরু। যাই হোক, আর সেদিনকে ছিল আমার পিতৃদেবের মৃত্যুবার্ষিকী, দোল পূর্ণিমার দিনে, এমন একটি দিনে মৃত্যুবার্ষিকী ছিল, সেদিনকে আমার যাত্রাপথের শুরু। যাই হোক, এখন আমি আমার মাকে আমার যে হৃদয়ান্বিত যে
ভালোবাসা এবং প্রণাম জানাতে চাই। আমারই কবিতা খুঁজি তোমারে মাগো। সবকিছু একই আছে, শুধু তুমি নেই মাগো। বিদায় লেয়েছ তুমি, জগৎ তোমারে হারালো। সেই ঘর আছে দাঁড়িয়ে শূন্যতা বুকে লয়ে, বক্ষ পিঞ্জর সিক্ত বেদনার্ত স্মৃতি অশ্রু দিয়ে। হারিয়ে গিয়েছ ওই সুদূর নক্ষত্রলোকের গভীরে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। লালন করেছ মোরে ক্লেশ তীব্রতার প্রখরে, স্বার্থহীন মমতার আঁচলে, ঋণ বন্ধনের আধারে। এ ঋণ অপরিশোধনীয় সপ্ত জনমেরই আধারে। বৈশাখী সে একদিনেই চিরবিদায়ের ঝড়ে, খুঁজি তোমারে আজও আগের মতো করে। আজও মাগো সদাই বড্ড মনে পড়ে। ফিরে এসো মা, শৈত্য প্রবাহী নিবিড় ঘন মাতৃ আদরে। তুমি রবে নীরবে দেবীর আসনে, চির উন্নত শিরে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী স্মরে, মহামাতৃবন্দনার চিরন্তনী স্তোত্র সম্ভারে। নমস্কার। অসাধারণ, সত্যি অসাধারণ। আমি যে দুটো কবিতা শুনলাম, দুটোই ওনার স্বরচিত। সব থেকে এটাই বোধহয়, এর থেকে বড় পাওনা বাবা মারও বোধহয় কিছু হয় না। তার সন্তানের থেকে যদি এত সুন্দর একটা সৃষ্টি সে নিজে উপহার দেয়, তাহলে বাবা মার বোধহয় এর থেকে বড় গর্বের আর কিছুতে নেই। অবশ্যই। আর ওনারা যদি দেখে যেতে পারতেন আমার এই সৃষ্টি বা আমার যে সঞ্চালনা বা আমার যে কবিতা পাঠ বা আবৃত্তি, সেগুলো সবই দেখতে পারতেন, বা আমার সম্মাননা যেগুলো আমি পেয়েছি বা ভবিষ্যতেও পাবো আপনাদের আশীর্বাদে। কিন্তু ওনারা দেখে যেতে পারেননি। এটাই কিছুই দেখে যেতে পারেনি এটা বলবো না, কিন্তু সেটা দেখেছেন অনেক আগে, আক্ষেপ তো রয়ে গেছে। এই জায়গাটায় ওনারা দেখে যেতে পারেননি, এটাই আমার আক্ষেপ সারা জীবন ধরে রয়ে যাবে। তোমরা আমাকে আশীর্বাদ করো, এটাই আমার পাথেয়। একটু মাধব ব্যানার্জির কাছে চলে আসি। দাদা নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। বেশ, দাদাকে তো আমরা চ্যানেল ভিশনের ভীষণ পরিচিত মুখ, আমরা অনেকবার পেয়েছি আমাদের সঙ্গে। আর নতুন করে বোধহয় বলার কিছু নেই দাদার সম্পর্কে, কারণ মানুষটিকে আমরা আমি যতবার তার সান্নিধ্যে এসেছি ততবার নিজেকে ভীষণভাবে জড়িয়ে ফেলেছি। কারণ এই যে সম্পর্কটা দাদার সঙ্গে বোধহয় অনেক দিনের দাদা। একদম। তা দাদার কাছ থেকেও তো কিছু শুনতে হবে আজকে। অবশ্যই। আজকের কি নিবেদন? আমার ভাতৃসম সুজন তার পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে যে শ্রদ্ধার্ঘ দিল, আমি অভিভূত। প্রথম কথা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তো মানুষকে আঘাত দেয়। এখন যে স্বরচিত কবিতাটা আমি পাঠ করব, সেই ভালোবাসা ভালোবেসে নিজেই আঘাত পেয়েছে। আমার স্বরচিত কবিতা, শিরোনামে ভালোবাসা আজও কত অসহায়। কবিতার শিরোনাম ভালোবাসা আজও কত অসহায়। ভালোবাসা আজ আঘাত পেয়ে বহু দূরে চলে যায়, শুধু ব্যথার বোঝা কাঁধে নিয়ে সে পথে পথে ঘুরে বেড়ায়। যাদের ভালোবেসে আপন ভেবে গড়েছিল সুখের বাসা, তারাই প্রতিদানে ভেঙে দিল তার সকল স্বপ্ন ভালোবাসা। জমানো ছিল কত বলার কথা, যা আজও হৃদয় কুঠিরে রয়ে গেল। ভালোবাসা আজ ভালোবেসে শুধু মরমেই দুঃখ পেল। কাহারে বলিবে সেই দুঃখেরও ব্যথা, আজ নেই যে কেহ তার সমব্যথী। শুধু সুখের দিনে ছিল সবাই সাথে, প্রিয়জনেরা তার সুখের সাথী। তাই প্রিয়জনের খোঁজে ভালোবাসা আজ আর ঘোরে না হতাশায়। তাই প্রিয়জনের খোঁজে ভালোবাসা
আজ আর ঘোরে না হতাশায়, ভালোবাসা শুধু নীরবে কাঁদে বিজনে দুঃখেরও আঙিনায়। ভালোবাসা শুধু নীরবে কাঁদে বিজনে দুঃখেরও আঙিনায়, বিজনে দুঃখেরও আঙিনায়। নমস্কার। অনবদ্য অনবদ্য সত্যি। আর দাদার কাছে যতবার শুনি ততবার যেন বাস্তবতার একটা রূপ আমরা চ্যানেল ভিশনের পর্দায় যতবার দেখেছি, যতবার শুনেছি, ওনার লেখার মধ্যে দিয়ে উঠে এসেছে। সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর। একটু আমি দাদার কাছে আসি। দাদার এই সংকলন, আপনার যে সবকিছু লেখালেখি কবে থেকে শুরু, কেন মনে হলো যে এই লেখালেখি জগৎটাকেই বেছে নিতে হবে? এই প্রসঙ্গে আমি বলি, আমার যে লেখালেখির যে সময়টা, সেটা আমার শুরু হয়েছিল বহু পূর্বে, আমার কলেজ জীবনে। আমি জয়পুরিয়া কলেজের ছাত্র ছিলাম। সেখানকার যে ম্যাগাজিন, সেখানে আমার প্রথম লেখার হাতে করি। আমার যে রচিত প্রবন্ধ, তখন আমি প্রবন্ধ লিখতাম, সেই প্রবন্ধটি প্রথম ওখানে প্রকাশিত হয়েছিল। এই সংকলনগুলোর কি কিছু শুনতে পারবো? মানে কি কি সংকলন আপনার হাত ধরে এসেছে? আমি নিশ্চয়ই আমার যে সংকলনগুলো, ওগুলো আমি সমস্তই আপনাদের সামনে আমি বলছি। তার আগে আমি একটু বলতে চাই যে কিভাবে আমি প্রবন্ধ থেকে আমি আস্তে আস্তে, মানে আমার কবিতা স্ফুরণ ঘটে। সেই কবিতা স্ফুরণ ঘটার ফলে আমি ছিলাম হচ্ছে সুজন দাস। এই কবিতা স্ফুরণের মাধ্যমে আমি হয়ে গেলাম একদিন শ্রী সুজন। আর এই শ্রী সুজনের মাধ্যমে আমি আমার যে কবিতা, বা আমার যে সঞ্চালনা, বা আমার যে বাচিক শিল্পী যে উত্তরণ, এই শ্রী সুজনের মাধ্যমেই ঘটেছে। এবং অল্প বিস্তর হলেও এই শ্রী সুজনের মাধ্যমেই মানে আমি সকলের কাছে কিছুটা হলে পৌঁছতে পেরেছি, বা আপনারা আশীর্বাদ করলে আমি আরো অনেক বহুদূর যেতে পারবো। আর এভাবেই থাকুক। আমার মনে হয় ওই নামের যে একটা অন্যরকম অভিব্যক্তি রয়েছে, সেটা মনে হয় থাকুক। একদম। কারণ ওটাই একটা গাম্ভীর্য। একদম। আর এই প্রসঙ্গে বলি, যেটি আমার মানে সবার আগে যেটা বলো, যেটা আমার সংকলন, মানে একক সংকলন, যেটা দর্শক বন্ধুদের এই যে আমি একটুখানি দেখাচ্ছি, আপনারা দেখুন। মানে এটি হচ্ছে আমার নিজস্ব সংকলন, সুজনের কাব্যাঞ্জলি, একক সংকলন এটি। আর এটি গত 2024 সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল। এটি এছাড়া বহু সংকলন রয়েছে। যেমন আমি এ প্রসঙ্গে বলবো, যেমন এবছরই বইমেলাতে 1000 কবির শ্রেষ্ঠ আবৃত্তির কবিতা, এটি কথা মঞ্জুরি। এই কবিতাতে 1000 জন কবি তাদের কবিতার মাধ্যমে তাদের স্ফুরণ ঘটিয়েছেন। আর এই কবিদের মধ্যে যারা রয়েছে, আমি কয়েকজনের নাম বলছি, যেমন শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, তারপর পূর্ণেন্দু পত্রী, নবনীতা দেবসেন, কৃষ্ণা ঘোষ, এরকম আরো অনেকে, ডক্টর পবিত্র সরকার, এরকম অনেক যারা কালোজয়ী যে কবি বা লেখক বা সাহিত্যিক যারা আছেন, তারা এই কবিতার বইতে তারা তাদের লেখনী মাধ্যমে স্ফুরণ ঘটিয়েছেন। আমারও লেখা রয়েছে, এবং আমার যিনি সঙ্গে রয়েছেন আমার বন্ধু, আমার দাদা শ্রী মাধব ব্যানার্জি কবিতাও এতে স্থান পেয়েছে। ভীষণ ভালো। সবাই তো দেখেছেন অবশ্যই বইগুলো। নিশ্চয়ই আপনারা চাইলে, অনেক দর্শক বন্ধুরা অনেক লেখা জানতে চায়, তাদের জানতে ইচ্ছা করে, পড়তে ভালোবাসে, তাদের জন্য বলবো আপনারা অবশ্যই সংগ্রহ করুন। নিশ্চয়ই এরকম কি কিছু এরকম আছে, যেটি মানে আমি বলবো যে সুজনের কাব্যাঞ্জলি, এটা আমার একক গ্রন্থ। কেউ যদি মানে এটি কিনতে আগ্রহী হন, তাহলে আমার যে মোবাইল নাম্বার 9874489074, 9874489074, এই মোবাইল নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব। এতটা সুযোগ যখন আপনাদের সঙ্গে রয়েছে, তাহলে আর দেরি করবেন না। যাদের ইচ্ছা হবে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবার একটু মাধবদার কাছে চলে আসবো। দাদা, তোমার কাছে তো শুনলাম এত সুন্দর সুন্দর কবিতা তুমি শোনাচ্ছ, আমাদেরকে আগেও শুনিয়েছো, এবং তোমার এই সৃষ্টির হাত ধরে এতদূর যে এগিয়ে আসা, এর একটু কাহিনী যদি আমাদের সামনে তুলে ধরো। খুব একটা প্রাসঙ্গিক কথা বলেছো, কারণ চ্যানেল ভিশন আমাকে সেই সুযোগ করে দিয়েছে আজকে এই মহতী অনুষ্ঠানে কিছু বলার জন্য। প্রথম কথা হচ্ছে, আমার দুটো কাব্যগ্রন্থ, একক কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। এবছর 2024 সালে
27শে ডিসেম্বর আমার যে বইটা প্রকাশ পায়, মন ভালো রাখতে মাধবের কবিতা। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব ভালো। সত্যি মন এখানে ভালো রাখতে মাধবের কবিতা, একদম। এইটা আমার অসংখ্য ভালো ভালো লেখা রয়েছে। মানুষটাই এত ভালো, আমাদের এবং এমনিই মন ভালো হয়ে যায়। 2022 সালে যে কবিতাটা সকল পাঠকদের মন জয় করেছিল, একদম। মাধবের কবিতার ডালি, এই দুটো বইয়ে আমি অসংখ্য ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। বাহ। আমার এবছরের প্রাপ্তি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটা কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে শুধু কবিতার জন্য। যারা বাংলা সাহিত্য নিয়ে লেখালেখি করছে সারা পৃথিবীব্যাপী, যখন আমি বিজ্ঞপ্তিটা পাই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, সেইখানে আমার লেখা আমি দেই এবং 1500 লেখকের লেখা জমা পড়েছিল। তার থেকে 213 জন গুণী লেখকের লেখা নিয়ে সেই বইটা প্রকাশ পায় এবং আমার সূচিপত্রে সেই কবিতাটা প্রকাশ পেয়েছিল। আমি অন্ধকারের পথযাত্রী, একজন অন্ধ মানুষের জীবন কাহিনী অবলম্বনে কবিতাটা, যেটা সূচিপত্রে 32 নম্বরে স্থান পেয়েছিল। বাহ। এটা আমার কাছে বড় প্রাপ্তি। ভীষণ ভীষণ, সত্যি কথাই, আমরাও আপ্লুত। এইটা আমার কাছে বড় ভীষণ প্রাপ্তি। ভালো। এবং শতাধিকের উপরে যৌথ সংকলনে আমার লেখা প্রকাশ পেয়েছে। খুব ভালো। আমি একজন সৌভাগ্যবান যে দৈনিক স্টেটসম্যানে আমার আত্মপ্রকাশ ঘটেছিল, একজন সাংবাদিক আমার জীবন কাহিনী করেছিল। এরকম অসংখ্য লেখা তো আমার রয়েছে। আজকে অল্প পরিসরের মধ্যে হয়তো সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হলো না। ধন্যবাদ। বুঝতেই পারছেন তাহলে দর্শক বন্ধুরা, আমরা আগামী দিনে এই মানুষগুলোকে কোথায় দেখতে পাবো। আজ তাদের এই যে যেখানে তারা স্থান পেয়েছে, আপনারাও একটু চাইলে খোঁজ খবর নিন, একটু দেখুন, নিশ্চয়ই এই রকম মানুষদের হাত ধরতে পারবেন। এবার একটু আপনার সৃষ্টিধারায় চলে আসি দাদা। এবার আমাদের পরবর্তী নিবেদন কি দিচ্ছে? আমার যে এবার আমি যে কবিতাটি পড়ছি, অভিমানী মেঘ কহন, এটার সম্বন্ধে বলি যে এই অভিমানী মেঘ কহন কবিতাটি 91.9 FM চ্যানেলে আর যে রাজার কণ্ঠে পরিবেশিত হয়েছিল। এখানে ওনারা আমার এই কবিতাটিকে নির্বাচিত করেছিলেন এবং পরবর্তীকালে আর যে রাজা মহাশয় এটি পাঠ করেছিলেন। আমি দর্শকবৃন্দের সামনে এই কবিতাটি পাঠ করছি। আমার কবিতা অভিমানী মেঘ কহন। একদিন আমি মেঘ হব সুদূর আকাশ পানে, অনেক জমানো ব্যথা বেদনার অভিমানী আমন্ত্রণে। একদিন আমি মেঘের গর্জন হব গর্জিত প্রধাঙ্গনে, অভিমানে ক্ষত বিক্ষত হিয়ার রিক্ত শূন্যতার নিদারুণ জ্বলনে। কাল বৈশাখী ঝড়ের পরশুরামের কুঠার হব ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস প্লাবনে, বাউল বাতায়নী একতারার রাবীন্দ্রিক অভিমানে। রোদ্দুরি হাসির ঝিলিক হব লুকিয়ে থাকা মেঘাস্তরণে, অভিমানী হিয়ার একাকী পথ চলার নিস্তরঙ্গ জীবনে। অভিমানী যন্ত্রণার অপমান বিদ্ধ সাগর হব বর্ষণ ধারাসিক্ত আকুল রোদনে। শাওন রাতে মেঘের স্মরণ পথের নয়নে বাড়ি ঝরার নজরুলি অভিমানে। অভিমানী মেঘ আমি রবি বাউলের সঙ্গী হব বাউন্ডুলে রবি কিরণে। চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর বল উন্নত মমশির বিদ্রোহী আভাওনে। নমস্কার। অসাধারণ, সত্যি খুব ভালো, ভীষণ ভালো। মানে উনি যে কতটা আবেগপ্রবণ আমি বোধহয় পাশে বসে বুঝতে পারছি এবং দর্শক বন্ধুরাও বুঝতে পারছেন। আমি নিজেই সেই জায়গায় রয়েছি, মানে নিজে বুঝতে পারছি না কি বলবো। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি আমার যে প্রাপ্তি যেগুলো আছে সেটার সম্বন্ধে বলি। প্রথমেই আমি যেটা হ্যাঁ, বলছি, আমি এই প্রশ্নেই আসছি না, আচ্ছা, যে আমরা এত সংকলনের কথা শুনলাম, সফলতার একদম শীর্ষে মানুষটি, সেই সাফল্য কিভাবে এলো এবং সেটা যদি একটু দর্শক আজকে আমার এই কবিতা বা সঞ্চালনা বা বাচিক শিল্পী হিসেবে যে আমার যে প্রসার, তার জন্য প্রথম যেটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলতে পারি সেটি হচ্ছে কুসুম
রত্ন উপাধি সম্মাননা, বাহ। যেটি হচ্ছে রৌপ্য পদক ভালো। কুসুম রত্ন উপাধি সম্মাননা। এছাড়াও কাব্য সুধাকর উপাধি সম্মাননা, বাহ। কাব্য ভাস্কর উপাধি সম্মাননা। এছাড়াও আমি প্যারিসের বিখ্যাত দ্য প্যারিস টাইমস পাক্ষিক পত্রিকায় আমার রচিত বহু কবিতা প্রকাশিত হয়েছে। গঙ্গা পদ্মা মিলন উৎসবে কবি জীবনানন্দ স্মৃতি সম্মান প্রাপ্তি, রবীন্দ্র নজরুল স্মৃতির সম্মান, বাংলার গর্ব সম্মান, বঙ্গপুরুষ সম্মান, মঙ্গলদ্বীপ সাহিত্য ভূষণ সম্মান, কুসুম সেরা সঞ্চালক ও কুসুম সাহিত্যরত্ন সম্মান, উত্তরের সাহিত্য ও ভ্রমণ সঞ্চালক সম্মাননা, বেতার বন্ধন স্মারক সম্মাননা এবং আন্তর্জাতিক উত্তরবঙ্গ সাহিত্য সম্মাননা, বহু আন্তর্জাতিক এবং জাতীয় সম্মাননায় আমি আপনাদের আশীর্বাদে এখনো অবধি সম্মানিত হয়েছি। আমি নিজে আপনাকে নত হয়ে প্রণাম জানাচ্ছি। আরো অনেক আছে, আমি কিন্তু আমি সত্যি- সেগুলোর নাম এখানে উল্লেখ করলাম আমি না, ধন্য আমাদের সময় আপনাদের খুবই মতো অল্প। মানুষের কাছাকাছি আসতে পেরে। সত্যি আর একটা কথা বলি, আপনি বলছিলেন যে আক্ষেপটার কথা, বাবা মা হয়তো তারা দেখে যেতে পারেননি, তাদের অসীম আশীর্বাদ আছে আপনার সঙ্গে। আগামী দিনে আপনি আরো আরো হ্যাঁ, সফলতা পাবেন। একটা কথা আমি এই প্রসঙ্গে একটু বলে যাই যে আমার বাবা মার হাত ধরে, মানে ওনাদের অনুপ্রেরণাতেই আমার এই প্রথম লেখালেখি জগতে আসা। তারপরে আমার পত্নী শ্রীমতী পল্লবী দাস, ওনার অনুপ্রেরণা কাজ করেছে। এরপরে শ্রী মাধব ব্যানার্জি, যিনি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড, আমার দাদা, ওনার জন্য আমার আপনাদের এই চ্যানেলে আসা। এছাড়াও কুসুম সাহিত্য পত্রিকার মাননীয় সম্পাদিকা শ্রীমতী গৌরী রায়চৌধুরী মহাশয়া, ওনার জন্য আমার সঞ্চালনায় আসা, ওনার অনুপ্রেরণায়। এছাড়াও আমার অফিসের দুজন সহকর্মী শিল্পা মুখার্জি মহাশয় এবং সুভাষিস পাল চৌধুরী মহাশয়, এনাদের কথা আমি বলবো, কোনো না কোনো ভাবে এনারাও আমাকে উপকৃত করেছেন। বেশ, আমরা তো সত্যি শুনলাম এবং প্রত্যেককে ধন্যবাদ। আপনারা এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের এই অনুষ্ঠানটা আমরা এতটা পথ এগিয়ে এলাম এই অনুষ্ঠানটার হাত ধরে। আগামী দিনে আরো আরো এভাবেই হয়তো দেখতে পাবো, আপনাদেরকে সঙ্গে পাবো, আরো সৃষ্টি তুলে ধরবে আপনাদের চ্যানেল ভিশন। আপনাদের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ রাখবো অবশ্যই। তবে সময় যেহেতু সীমিত, কারণ আমাদের তো কোথাও সময়ের বাঁধনে বাধা পড়তেই হয়, তাই আমাদের আজকে শিল্পী বন্ধুকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, তাই না? তাই জন্য আড্ডা জাংশনের পক্ষ থেকে আমাদের শিল্পী বন্ধুর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলাম। সেই ধন্যবাদ। সঙ্গে বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প আপনার হাতে একটি গিফট কুপন দিলাম, অবশ্যই অশেষ দিয়ে অশেষ আসবেন। অশেষ ধন্যবাদ। এবং আমাদের আড্ডা জাংশনের পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো, অশেষ ধন্যবাদ। নিউ ইয়ারের ক্যালেন্ডার। অশেষ ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এভাবেই সঙ্গে থাকুন আমাদের সাথে। আবার আপনারাও ভালো থাকুন। আপনাদের এই কেমন চ্যানেল লাগলো এখানে খুব এসে? অসাধারণ লেগেছে। আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। এই পরিবার আমার, আপনার সকলের। একদম। আপনারা সকলেই এই চ্যানেল ভিশন পরিবারের সঙ্গে থাকুন এবং এনাদের যে টিভির মাধ্যমে এনাদের যে অনুষ্ঠানগুলি হয় সেগুলো আপনারা উপভোগ করুন, এটাই আমার কাম্য। নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও একটি সুন্দর সকাল নিয়ে আমরা হাজির হব। আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করে যান, চায়ের কাপে আবার চুমুক দিতে দিতে চলে আসবেন আড্ডা জংশনে। ততক্ষণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।